আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটা আমি ঈদের আগের দিন রাত থেকে শুরু করেছি। তো সারাদিন রোজা ছিলাম। রোজা থাকার পরেই তারপরে এই যে দেখুন ফার্স্টে কিন্তু আমার সিম্বুকে দেখালাম, এখন দেখাচ্ছি গিট্টুকে। এনারা খুব আরাম করে ঘুমাচ্ছে। তো এটা দেখে আসলে আমি ওদের ভাবলাম যে ওদের ক্লিপটা একটু নেই। এই যে ওইখানে গিট্টু আর এখানে সিম্বু আর এখানে হচ্ছে সিম্বুর মা। তো সিম্বুর মা একটু অসুস্থ, ওর ওই যে একটু পুড়ে গিয়েছিল ও কান, তারপরে অনেক অসুস্থ ছিল মাঝখানে। তো আল্লাহর রহমতে আমি যেহেতু একজন ভেটেরিনারি ডক্টর, তো আমি ওর মোটামুটি চিকিৎসা দিয়েছি। উপরে আল্লাহ, নিচে আমি, দুজন মিলে মোটামুটি আমার বিড়ালকে আমিই সুস্থ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো যাই হোক, প্রতিদিন আপনাদের সাথে পড়াশোনা শেয়ার করি। তো আজকে আমি একটু অন্যরকম ব্লগ শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি যেহেতু রোজা ছিলাম, তো আম্মু আমার জন্য রান্না করেছিল হচ্ছে এখানে গরুর মাংসর হচ্ছে ছেঁচে। এটা একটা আম্মুর স্পেশাল রেসিপি, আমার খুবই পছন্দ। আর ওখানে ছিল সামুদ্রিক মাছ ভুনা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো সারাদিন রোজা থাকার পরে আমি বলেছিলাম যে হচ্ছে আমি মানে কোনো কিছুই খাবো না, আরও জার্নি করে এসেছি। তো এই জন্য হচ্ছে আমাকে জাস্ট মানে ডিরেক্ট ভাত দিলে, আমি একটু শরবত খেয়েছিলাম, শরবত খাওয়ার পর নামাজ পড়ে হচ্ছে ভাত খেতে বসে গেছিলাম। তো ভাত খাওয়ার পর তারপর আমি চা বসিয়ে দিলাম। চা না খেলে আসলে শরীরে কোনো এনার্জি পাওয়া যায় না। আর যেহেতু আগামীকাল ঈদ, সেই হিসাবে হচ্ছে আমার অনেক কাজ আছে। তো আমি হচ্ছে চা খাচ্ছিলাম। তখনও আমাদের আমি আর আম্মু দুজন চা নিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন আম্মুর কোলে আমাদের হচ্ছে জিতু সোনা, ও তো অনেক অসুস্থ। তো রাতেই হচ্ছে আমি শাহি টুকরা না, আমি হচ্ছে নবাবী সেমাইটা রান্না করে রাখছিলাম। কারণ সকালবেলা হচ্ছে কোরবানির কাজ শেষ করেই তো সবাই হচ্ছে খেতে যাবে, সেমাই দিতে যাবে। তো আমি এবার হচ্ছে আম্মুকে বললাম যে সিম্পল সেমাইগুলো করার দরকার নেই, খুব একটা খাওয়া হয় না। তো এর জন্য হচ্ছে আমি নবাবী সেমাইটা করছিলাম। তো এখানে হচ্ছে আমি জাস্ট ক্রিমটা তৈরি করছিলাম, তখন একটু ফুটেজ নিয়েছি। আর এই পাশে সেমাইটা ভেজে হচ্ছে অলরেডি আমার এক লেয়ার হচ্ছে বসানো হয়ে গিয়েছে। তো আর এখানে হচ্ছে আমি আরেকটা লেয়ার রেখে দিয়েছি, যেটা হচ্ছে আমি ক্রিমটা তৈরির পরে অ্যাড করব। তো এখন আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। ক্রিমটা আমি একে একে হচ্ছে ফার্স্ট লেয়ারটা বসিয়ে দিচ্ছি। আর এটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এর উপরে জাস্ট সেমাইগুলো যে লেয়ারটা রেখেছিলাম ওটাকে হচ্ছে দিয়ে দিব। তো দেওয়ার পরেই হচ্ছে আমার এভারেজ মানে নবাবী সেমাইটা, এরপর আমি সারা রাত ফ্রিজিং করব। তো এছাড়াও হচ্ছে আমি আরও পুডিং করেছিলাম। তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে আমার নবাবী সেমাইয়ের লুক। তো আমি হচ্ছে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। এরপর সকাল হয়ে গেল, ঈদ মোবারক এই। তো এখন হচ্ছে আমি প্লেন পোলাওটা রান্না করে নিচ্ছি। আর এছাড়া তো আরও অনেক অনেক আইটেম রান্না করতে হচ্ছে। আমাদের হচ্ছে কোরবানির পশু, তো কোরবানি করার পরই অল্প করে হচ্ছে গরুর মাংস পাঠিয়ে দিয়েছিল, যেটা আমরা হচ্ছে প্রথম স্লটেই রান্না করে নিব। আর এখানে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে নুডলসটা করেছিলাম আর একটু মুরগির কোরমা করছিলাম। আর আমি হচ্ছে গোসল করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সেটারই হচ্ছে একটু ক্লিপ দেখাচ্ছিলাম। আমি একটু কোরমা দিয়ে জাস্ট একটু পোলাও খেয়ে নিয়েছিলাম। এছাড়াও আরও অনেক রান্না হয়েছে যেগুলো খাওয়া হবে, আপনাদের সাথেও দেখানো হবে, আমি শেয়ার করব মোটামুটি সব কিছুই। আর বাসায় প্রত্যেকে কিন্তু একটা করে আইটেম করলে মোটামুটি রান্না হতে টাইম লাগে না। তো আমি চেষ্টা করি আমার যতটুকু দায়িত্ব থাকে ততটুকু করার। আর এর মাঝখানে হচ্ছে আমি খাওয়ার আগে অবশ্যই গোসল করে নিয়েছিলাম। গোসলের পরই হচ্ছে আমি এখানে একটা সিম্পল ড্রেস নিয়েছি, সুতির একদম। এটা জাস্ট একদম হাফ হাতা। তো ভাবলাম যে এটা হচ্ছে আমি একদম সকালেই পরবো, জাস্ট কারণ আমার হিউজ কাজ আজকে সারাদিন। আমি অনেকগুলো ড্রেস নিয়েছি, আমি জানি না এই ড্রেসগুলো আমি কখন পরবো বা আদৌ ঈদে আমি পরতে পারবো কিনা। তো এরপর কী কী রান্না হয়েছিল সেগুলো আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে রোস্ট করা হয়েছিল, চিকেন রোস্ট, বেশ মজাই হয়েছিল দেখতেই যে ইয়াম্মি। একটু পরে খাবো, এখনও খাইনি, আমি জাস্ট আপনাদের জন্য ক্লিপটা নিয়ে আসছি। আর পড়াশোনার ভিডিও তো রোজই দেখেন, তো ঈদের দিন তো আর পড়াশোনা করবেন বা করেন এটা আমিও মোটিভেট করি না, আমি ডিমোটিভেট করব। ঈদের দিনটা আপনারা নিজেদের পরিবারকে সময় দেন, ঈদের পরদিন থেকেই পড়াশোনা শুরু করে দিন, ইনশাল্লাহ ভালো হবে। তো এরপরে হচ্ছে আমার আরও কিছু আইটেম ছিল, যেমন এখানে হচ্ছে রুই মাছটাকে একটু ভুনা করে নেওয়া হয়েছিল, এটাও খুব মজা হয়েছিল, মাথাটাকে আলাদা করে রাখা হয়েছে। এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছে। তো সবই হচ্ছে ঈদের রেসিপি। তারপরে হাঁসের মাংস করা হয়েছিল, সেটাকে আমি মনে হয় ক্লিপটা নিয়েছি কিনা আমার মনে পড়ছে না। আর এখানে যে বললাম যে অল্প করে গরুর মাংস দিয়ে দেয়, তো সেটাই হচ্ছে আমরা এখানে
গরুর মাংসের কালা ভুনা টাইপের, না সরি এটা কালা ভুনা না, এটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী গরুর মাংস চুই ঝাল। চুই ঝাল কিন্তু খুলনার খুবই বিখ্যাত, যারা খুলনার আছেন বা খুলনা সম্পর্কে জানেন তারা কিন্তু বুঝবেন। এটা ভীষণ মজার, খুবই অসাধারণ খেতে। এই রেসিপি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নেবেন, মানে খুলনাবাসী থেকে শিখবেন, ভীষণ মজা, আমেজিং। তো এরপরে আমি আমার শপিংগুলো একটু শেয়ার করি। আচ্ছা, আপনাদের সাথে আমি আজকে হচ্ছে আমার শপিংগুলো শেয়ার করি। তো এখানে হচ্ছে আমি একটা নর্মাল আর একটা হচ্ছে সুতির ভিতরে মানে কটনের ভিতরেই আর একটা 3 পিস নিয়েছিলাম। এটা জাস্ট বাসায় পরার জন্য। এটা সালোয়ারটা, এটা হচ্ছে জাস্ট উপরের পার্টটা। এখানে একদম সিম্পলের ভিতরে এটা করা, একটু কলির কাজ আছে। তো আসলে এখন ঈদে বেশি গর্জিয়াস ড্রেসের থেকে আমার কাছে মনে হয় যে সিম্পল ড্রেসই ভালো। তো এটা হচ্ছে হাতা কাটার ভিতরে। তারপরে এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস, এটাও বেশ সুন্দর। আমি হচ্ছে দর্জির কাছ থেকে আনার পরে আর লাগেজে করে এনেছি, পুরা সবগুলা আসলে সুন্দর আয়রন টায়রন গুলাও সব আমার নষ্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আরেকটা, এটার ওড়না আর এটার সালোয়ার প্যান্ট সিস্টেম। তো এই একটা গেল, এখানে দুইটা। আর আপনাদেরকে তো সকালে একটা দেখালাম, ওটা আচ্ছা। আর এই আরেকটা ড্রেস হচ্ছে, এটাও খুব সিম্পলের, তো এটা আমি একটু নিজে ডিজাইন করেছিলাম। তো এটা হচ্ছে গলায় আমি একটু লেস করিয়ে নিয়েছি, এটা একদম সিম্পল ছিল। আর হাতাটা এরকম হাতা দিয়েছি, মানে এটা বলে কি মাইক হাতা। এটা হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে ওড়না, আর এটা সালোয়ার। সালোয়ারের নিচেও আমি এখানে একটু লেসের কাজ করিয়েছি। তো এই গেল। আর হচ্ছে এবার হচ্ছে এটা হলো আমার মেইন ড্রেস এবার ঈদের। গোলাপি আসলে অনেক বেশি নেওয়া হয়ে গিয়েছে এবার, কি আর করার। তো এটা হচ্ছে আমার মেইন ড্রেস। এই ড্রেসটাও হচ্ছে আমি এটা রেডিমেডই নিয়েছিলাম, এটা আর করিনি। আর বাদবাকিগুলো আমি মোটামুটি করেছি। আর এর নিচের যে দামানের যে কাজটা, এটা আমার ভীষণ ভালো লেগেছিল। তো এটা যে আমি কখন পরবো আমি জানি না, আজকে এত কাজের ভিতরে আসলে আমি খুবই আপসেট। এটা হচ্ছে সালোয়ারটা, আর এটা ওড়না, এইটা ছিল। আর লাস্ট সবশেষে হচ্ছে আমি একটা সিরাজগঞ্জের ঐতিহাসিক যে জামদানি শাড়ি, তো এটা একটা জামদানি নিয়েছিলাম। তো আমি এটাও কখন পরবো জানি না, আসলে পড়াশোনার পাশাপাশি সব কাজ, আর এখন তো অনেক সংসারের কাজকাম থাকে, সেজন্য ঈদের প্রপারলি পরা হয় না সব কিছু। এই শাড়িটা ভীষণ সুন্দর আর খুবই আরামদায়ক, পরলে আসলে গরম লাগবে না। তো এই ছিল আমার শপিং, যদিও স্টাডি চ্যানেল, তারপরেও আসলে আমি আপনাদের সাথে যেহেতু সবই শেয়ার করি, আর ঈদের দিন তো আর অ্যাটলিস্ট পড়াশোনা করবো না, তো সেই জন্য আপনাদের সাথে সব শপিংগুলো শেয়ার করলাম। আর এদিকে গরুর মাংসের কাজকাম তো চলছেই। তো দ্যাট ওয়াজ টুডেস ফর ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক, আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। হাফেজ।